যমুনা নদী ও ব্রহ্মপুত্র নদ ঘেরা জামালপুর জেলার অর্ধেকের বেশি অংশই চরাঞ্চল। নদী ভাঙ্গন আর নিম্ন আয়ের মানুষের এই জেলায় নারী ও পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান। এখানকার নারীরা এবার ভোট নিয়ে সচেতন। তারা এবার নারীর নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান আর নারী শিক্ষায় এগিয়ে আসা প্রার্থীদের নির্বাচিত করতে চান। আনসারি সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। আসন্ন নির্বাচন নিয়ে বেশ আগ্রহী জামালপুরের নারী ভোটাররা। বৈষম্যহীন নতুন বাংলাদেশে নিরাপদ আর শান্তিপূর্ণ পরিবেশে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান তারা। নারীরা বলছেন, বৈষম্যহীন সমাজ গড়তে যোগ্য নেতৃত্ব প্রয়োজন। তাদের প্রত্যাশা, এবারে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আসবে যারা নারী বান্ধব হবে। আমরা তেমন একটা সরকার চাই যে সরকার নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবে এবং প্রত্যেকটা নারীর জন্য জীবনের ডাকে আমি সাড়া দেই, আমি থামি না। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। ফ্রিডম মানে স্বাধীনতা। তাদের গ্রাম থেকে বা শহর থেকে তাদের যোগ্যতা অনুযায়ী এখানে কর্মের সাথে যুক্ত হতে পারে। খেলাধুলা, যে কোনো সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য সব জায়গায় যেন নারী তার অধিকার পান। নারী ভোটাররা বলছেন, পরিবার থেকে কর্মপরিবেশ সহ সব জায়গায় বৈষম্যের শিকার হন নারীরা। তাই তারা এবার এমন জনপ্রতিনিধি নির্বাচন করতে চান যারা নারীদের অধিকার আদায়ে শুধু প্রতিশ্রুতি নয়, সেগুলো বাস্তবায়নেও কাজ করবে। নারীরা বিভিন্ন চাকরি ক্ষেত্রে গেলেও বৈষম্যের সৃষ্টি হয়, আইনগত ক্ষেত্রেও সেটা বিচারের ক্ষেত্রে দেখা যায় বৈষম্যের শিকার হয়ে থাকে। আমরা ভবিষ্যতে এমন প্রতিনিধি চাচ্ছি যেন এই বৈষম্যগুলো দূর হয়। আর নারী উদ্যোক্তাদের অভিযোগ, এই জেলায় সরকারি উদ্যোগে এমন কোনো শিল্প কারখানা গড়ে ওঠেনি যার মাধ্যমে ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখা যাবে। যে ক্ষমতা আসে আমাদের অনেক আশা দিয়েছে, অনেক প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আমরা সেভাবে আগাতে পারিনি। এটা আসলে বৃহৎ পর্যায়ে মানে আমাদের শিল্প নিয়ে কাজ করতে গেলে আমাদের আসলে সরকারি সাহায্য সহযোগিতার অনেক দরকার। ৭ উপজেলা নিয়ে গঠিত জামালপুরের 5টি সংসদীয় আসনে এবার মোট ভোটার ২১,৩৫,০৯৮ জন। এর মধ্যে নারী ভোটার আছেন 10,৬৬,৮৮১ জন। মনিরা কাজুরি, ৭১।